मुअजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मुअजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরপরে কি কই দেখেন, হাত মে তলওয়ার লেকর আম ये जब हज़रते उमर, মারহাবা বলেন। हाथ में तलवार लेकर आम ये जब हज़रते उमर, মারহাবা বলতেন না। হযরত ওমর এসেছিলেন আমার নবীজির তলোয়ার নিয়ে হত্যা করার জন্য। নবীজিকে কদম মোবারকের মধ্যে এসেছিল নবীজির হত্যা করবে বলে। নবীজি যখন মায়ার নজর লাগায় দিলেন, ওমরের মন চেঞ্জ হয়ে গেল, ওমরের সিচুয়েশন পরিবর্তন হয়ে গেল। ওমর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো এসেছিলাম আপনাকে হত্যা করার নিয়তে, কিন্তু আপনার চেহারা মোবারক দেখে মায়ায় পড়ে গেলাম। আর আমাকে দেরি করবেন না গো নবী, নবী 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 ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর দেরি করবেন না, আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 454 কোটি বছর পর্যন্ত পৃথিবী চলছে। সারা পৃথিবীর মধ্যে 232টার মতো কান্ট্রি দেশ রয়েছে। এর মধ্যে 59টা হলো মুসলিম দেশ, 57টা হলো ওআইসি-ভুক্ত দেশ, 195টা হলো স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র। শুধু এই রাষ্ট্রের মধ্যেই আল্লাহর হাবিবের স্লোগান জয়গান চলছে না। আল্লাহ পাকের কুল কায়নাতের এরিয়া যতটুকু, আল্লাহর হাবিবের সম্মান ততটুকু। মোবাইলের মধ্যে যেই ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে মেগাপিক্সেল আছে 108, 148। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখলেন আল্লাহ পাক আমাদের চোখের মধ্যে যে মেগাপিক্সেল দিছে, চোখের মেগাপিক্সেল বিজ্ঞানীরা খেয়াল করে দেখলেন, তারা যাচাই বাছাই করে দেখলেন আমাদের চোখের মধ্যে রব্বুল আলামিন 1টা 2টা মেগাপিক্সেল দিলেন না, 576 মেগাপিক্সেল দিয়ে আমাদের চোখকে রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। আমার রব্বুল আলামিন এত বেশি আমার উপরে নিয়ামত নাজিল করেছেন, যদি একবার চিন্তা করি পাগল হয়ে যাব মালিক যে কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ডান চোখ দিয়ে আমরা যে দেখি, আমেরিকার বিজ্ঞানীরা প্রমাণ করলেন ডান চোখ থেকে ব্রেনের মধ্যে আল্লাহ পাক তার টানলেন, 1টা 2টা 1 লক্ষ 2 লক্ষ তার নয়। ডান চোখ থেকে আল্লাহ পাক 1 কোটি 2 কোটি তার নয়, শুধু ডান চোখ থেকে 13 কোটি তার পিছনে ব্রেনের মধ্যে নিয়ে আল্লাহ পাক লাগাই দিয়েছে। এই জন্য 10 বছর আগেও যদি কোনো কথা কেউ বলে, সেই কথাটা চোখ দিয়ে দেখার সাথে সাথে ব্রেনের মধ্যে এসে যায়। আবার বাম চোখ থেকে আরো 13 কোটি 26 কোটি তার রব্বুল আলামিন 1.6 সেন্টিমিটার ফাঁকা রেখে আল্লাহ পাক ব্রেনের মধ্যে নিয়ে লাগাই দিয়েছে। আমার আল্লাহ কত সুন্দর কইরা আমাদেরকে তৈরি করেছেন, জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। তো সেই মালিকের প্রশংসা করা দরকার আছে না নাই? এই জন্য আমার বাবা জেরাম আজকে কচুয়ার জমিনে আমি এই জায়গার মধ্যে আসলাম, আসার পরে বুঝতে পারলাম এই মাহফিলের মধ্যে অনেক বিজ্ঞ বিজ্ঞ মানুষেরা আছেন। গত 2 দিন আগে মাখাওড়া একদম বর্ডারের কাছে একটা মাহফিল করলাম, বড় গাঙ্গাইল বর্ডারে দেখা যায়। ওই জায়গায় একজন মুহাদ্দিস সাহেব আমার বাম দিকে বসা ছিলেন, আজকে আর একজন মুহাদ্দিস হুজুর আমার ডান দিকে। আমি আলেম ওলামা থাকলে আলোচনা করলে মজা পাই। কেন মজা পাই? আলেমদের সামনে আলোচনা করলে তারা আগে এটা বুঝতে পারেন, তারপরে পাবলিক বুঝতে পারেন।
একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলেন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর। একদিন আমাকে আপনাকে ওই কবরের মধ্যে চলে যেতে হবে। ব্রাহ্মণবাড়িয়া দেওরা সরাইল মাহফিল করতে গেছিলাম গত পরশু দিনের আগের দিন। মাহফিল করতে যাওয়ার সময় একটা ঘটনা ঘটে গেল। আবার ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব কেন গাড়ি চলছে না, গাড়ি কেন সামনের দিকে যায় না? ড্রাইভার সাহেব ডাক দিয়ে কই হুজুর, ও হুজুর সামনের দিকে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি গাড়ি থেকে একবার নামলাম, গাড়ি থেকে নামার পরে একটা কারবার হয়ে গেল। আমি সামনের দিকে একটা গাড়ি বাস ছিল, বাসের সাইডে দাঁড়ায় দেখলাম অনেক দূরে একটা অ্যাক্সিডেন্ট। মনে হচ্ছে যেন কোনো মানুষ রাস্তার মাঝখানে পড়ে আছে। সকল গাড়িগুলো যখন সামনের দিকে গেল, আমার প্রাইভেট কারটা গেল। আমি ভিডিও করতেছি, দেখতেছি রাস্তার মাঝখানে একটা লাশ পড়ে আছে, যেই মানুষটার মাথাটা একবারে গলে গেছে। জিজ্ঞাসা করলাম কি কারণে, কেমনে অ্যাক্সিডেন্ট হলো? যুবক ডাক দিয়া কই হুজুর কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেননি গো হুজুর? খেটে খাওয়া একজন মানুষ, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাই, ওনার বাড়ি হলো নেত্রকোনা হুজুর। রাত্র 8:30 বাজে, রাত্র 8:30 বাজে অটো যে চালায় ড্রাইভার সাহেব, অটোর ডান দিকে ব্যক্তিরা বসা ছিল। শরীর তো সারাদিন কাজকর্ম করে ক্লান্ত শরীর, ড্রাইভারের সাথে ডান দিকে বসা ছিল। হঠাৎ করে মাথা ঘুরান দিয়া পয়রা গেছে, পড়তে দেরি হয়েছে, পিছন থেকে ট্রাক আইসা মাথাটাকে পিছাই দিছে, মগজটা আলাদা হয়ে পয়রা রয়েছে। ওই দিন চিন্তা করলাম মৃত্যু বেশি দূর না রে বাবা। এত কিছু যে আমরা করি, চোখ বুঝলে আবার চোখ যে খুলবে এটার কোনো গ্যারান্টি না, এটার কোনো গ্যারান্টি নাই। আজকে জান্নাতের বাগান আপনারা সাজাইলেন, গত মাহফিল গুলার মধ্যে অনেক মানুষ এই প্যান্ডেলে ছিল, অনেক মানুষ প্যান্ডেলের মধ্যে, এই স্টেজের মধ্যে প্যান্ডেলে বসা ছিল গত মাহফিলে। কিন্তু খেয়াল করে দেখবেন কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ দিয়ে বলুন আমরাও সবাই ওই কবরে যেতে হবে কি হবে না? ওই কবরে আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে। তাই একটা কথা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনে রাখার জন্য বলি, আমি তো অনেক মাহফিলে যাই, অনেক মাহফিলের সিচুয়েশন খেয়াল করি, কিন্তু খোদা কি কসম, আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে একটা কথা বলতে পারি, আমি তো অনেক জায়গার মাহফিলের মধ্যে যাই, কিন্তু আজকে একটা কথা আমি খেয়াল করে আপনাদেরকে বলি, আপনাদের এলাকার যুবক ছেলেরা অত্যন্ত ভদ্র। এই কথাটা আমি অত্যন্ত প্রাউড ফিল করে আপনাদের সামনে বলি। আমার এনায়েত ভাই আমার সাথে অনেকবার যোগাযোগ করলেন মাহফিলের জন্য। আমাকে তারা ওই যে ফায়ার সার্ভিস, ওই যে কচুয়া ফায়ার সার্ভিস থেকে আগায় আনলেন। প্রত্যেকটা যুবক অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভদ্র। আমি খেয়াল করে দেখলাম এই ছেলেগুলা কেন এত ভদ্র? কেন ভদ্র হবে না? কারণ তারা সুন্নির ঘরের সুন্নি। ঠিক কি বলে? কারণ তারা হলো সুন্নির ঘরে সুন্নি। তাদের বাবা কোন আল্লাহর ওলির হাতে হাত রাখা বায়াত রাসূল গ্রহণ করেছে। এই জন্য তাদের মধ্যে আদব এহলাস আছে। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন ঠিক না ঠিক? তাহলে মহব্বতে একটু দুরূদ শরীফ আওয়াজ দিয়ে একসাথে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়
আমার আল্লাহ ডাক দেয়া কই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের মাহফিলের দিনে সভাপতি হুজুর কেবলা এই কথা বলেন নাই আজকের মাহফিলের চিফ গেস্ট এই কথা বলেন নাই আজকের মাহফিলে আমার বিএনপির নেতা আমার ভাই শারফিন ভাই এই কথা বলেন নাই আমার আল্লাহ পাক ডাক দেয়া কই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমি আল্লাহ পাক ওয়াজ করতেছি আমার আল্লাহ ডাক দেয়া কই কুল ইয়া আইয়ুহান নাসু ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী 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 গো আপনি জানায়া দেন কুল হে রাসূল আপনি বলে দিন ইয়া আইয়ুহান নাসু হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের কাছে আল্লাহর হাবিবকে ঘোষণা দিচ্ছে আমার আল্লাহ হাবিব আপনি বলে দেন হে মানব সম্প্রদায় ইন্নী রাসূলুল্লাহি নিশ্চয়ই আমি হইলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল আরো জোরে বলেন আল্লাহু আকবার নিশ্চয় আমি হলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল আমার আল্লাহ ডাক দিয়া কইনি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মনোহরপুর আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম কচুয়া আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মতলব আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম চাঁদপুর আমার আল্লাহ বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ব্রাহ্মণবাড়িয়া আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম সিলহেট আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম চট্টগ্রাম আমার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম বাংলাদেশ আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্ডিয়া আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম পাকিস্তান আমার আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ পাক কেন বললাম জামিআ 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 আমি কোন গোষ্ঠীর জন্য নবীর রহমত করে পাঠাই নাই কোন এলাকার জন্য নবীরে আমি রাসূল করে পাঠাই নাই কোন গোত্রের জন্য রাসূল করে পাঠাই নাই আজকের যে মাহফিলটা আমাকে বললেন আমার এনায়েত ভাই প্রধানিয়া বাড়ি এই প্রধানিয়া বাড়ির মুমিন মুসলমান যারা বড় মহব্বত করে আপনারা যে মাহফিলটা সাজাইলেন আমার আল্লাহ ডাক দিয়া কই ইন্নী রাসূলুল্লাহি ইয়া রাসূল আপনি বলে দেন আপনি হলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল 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 ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ সমস্ত কুল কায়নাতের এরিয়া আমি আল্লাহ যতটুকু বানাইলাম সমস্ত এরিয়ার জন্য আপনাকে রাসূল কইরাই আমি আল্লাহ পাঠাইছি জবান খুলে বলেন আল্লাহু আকবার ও বন্ধুরে ও আমার চাঁদপুরের বন্ধুরা ও আমার কচুয়ার বন্ধুরা ও আমার আশেপাশের বন্ধুরা একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে কয়েকদিন আগে মাহফিল করলাম সরাইল চুনটা গ্রামের মধ্যে আমার ডান পাশে বসা ছিলেন একজন পিএইচডি হোল্ডার একজন পীর সাহেব হুজুর আমি একটা কাসিদা বলেছিলাম যে কাসিদারে একটু আগে আমি 2 লাইন বলেছি মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া হায়রে নবী চিনো না নবী চিনো না নবী চিনো না নবীরে না চিনা নবীজিরে কো নবী নাকি সাংবাদিক কথা বলেন ঠিক কিনা নবীরে চিনো না নবীরে না চিনা নবীরে বলো নবী নাকি জার্নালিস্ট ছিলেন আওয়াজ দিয়ে জবান খুলে কচুয়ার মুসলমান আওয়াজ করে সবাই একসাথে বলুন সাংবাদিকের সব কথা সত্য হয় নাকি মাঝে মাঝেও মিথ্যা হয় আর একটু জোরে বলেন আমার নবীজির সাংবাদিক কয় আমার নবীজির রাখাল কই তারা নাকি আবার বিশাল বড় মোল্লা সাজে সমাজে ঠিক না ঠিক তারা সমাজের মানুষদেরকে বোঝায় আমরা বিশাল বড় আইডল হয়ে গেছি আমার আল্লাহ পাক ডাক দেয়া কইনি
রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনাকে সমস্ত এরিয়ার জন্য আমার আল্লাহ, আমি আল্লাহর এরিয়া যতটুকু, কুল কায়নাতের এরিয়া যতটুকু, সমস্ত এরিয়ার জন্য আপনাকে রাসূল কইনা পাঠাইলাম। আমার আল্লাহ পাক ডাক দেয় কই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক ডাক দেয় কই হে রাসূল আপনাকে কি করলাম? সমস্ত কুল কায়নাতের জন্য, জগৎবাসীর জন্য আপনাকে রহমত কইরা পাঠাইলাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে জবানটা খুলে বলতে হবে আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাজান এখানে আছেন, আমি ওই কথাটা যে বলতেছিলাম যে মুজিজা মেরে নবী কাম কহ দিয়া তো হো গায়া, আপনে কতরে কো দরিয়া, আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো হো গায়া, মুজিজা মেরে নবী का कह दिया तो हो गया। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরপরে কি কই দেখেন, হাত মে তলওয়ার লেকর আম ये जब हजरते उमर, মারহাবা বলেন। हाथ में तलवार लेकर आ ये जब हजरते उमर, মারহাবা বলতেন না? হযরত ওমর এসেছিলেন আমার নবীজির তলোয়ার নিয়ে হত্যা করার জন্য। নবীজিকে কদম মোবারকের মধ্যে এসেছিল নবীজিরে হত্যা করবে বলে। নবীজি যখন মায়ার নজর লাগায় দিলেন, ওমরের মন চেঞ্জ হয়ে গেল, ওমরের সিচুয়েশন পরিবর্তন হয়ে গেল। ওমর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো এসেছিলাম আপনাকে হত্যা করার নিয়তে, কিন্তু আপনার চেহারা মোবারক দেখে মায়ায় পড়ে গেলাম। আর আমাকে দেরি করবেন না গো নবী, নবী 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 ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর দেরি করবেন না, আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। সত্য কইরা হাসা কইরা বলবেন, ওয়াজ ভালো লাগে না খারাপ লাগে? সত্য কইরা বলেন আল্লাহর হাবিবকে বাগে চিনে কে চিনে না? বাগে চিনে নেই? রয়্যাল বেঙ্গল, আই সর্বনা, সবাই তো জানে রয়্যাল বেঙ্গল। এখন আওয়াজ দেয়া বলেন রয়্যাল বেঙ্গল টাইগারটা যদি এই জায়গার মধ্যে থাকে, এই যে দরজাটা বিশাল বড় একটা বাঘ যদি এখানে যদি দাঁড়ায়, আওয়াজ দেয়া বলেন আপনারা কেউ থাকবেন নি? কেন থাকবেন না? কেন বাজান? ওয়াজ জীবনে অনেক শুনতে পারবো, কিন্তু জান বাঁচানি। আওয়াজ দেয়া বলুন আপনারা থাকেন আর না থাকেন, আমার বাজান থাকবো নি। 16 বছর সমাজে একটা দৌড় দিছিল, এটা বুলটা দৌড় মারবো, ফইরা ফাও ভাই গেলে ভাই গেলাম, কিন্তু জান বাঁচানি। আওয়াজ দেয়া বলুন আমার শারফিন ভাই থাকবো নি। কবার আগে দূর মারবো, দাড়ি লাল হয়েছে কি হয়েছে, জোয়ান আছে, মারহাবা কর। আর জবান খুলে বলেন মারহাবা। আমার নবীজির সামনে একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই একটু রিভার্বটা আরেকটু কমায় দাও। আমার নবীজির সামনে একজন বেদুইন আইসা ডাক দিয়া কই, মুহাম্মদ তুমি নাকি সত্য নবী? আমার নবীজি কই, চিন্তার কোনো কারণ আছে বেটা? তুই কস কি, তুই কি দেখতে চাস? ডাক দেন কই, তুমি যদি মুহাম্মদ সত্য নবী হও, তোমাকে একটা পরীক্ষা করতে চাই। এ মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও,
ওই যে বিশাল বড় একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ভিতরে একটা প্রাণী আছে, সবচেয়ে বড় একটা প্রাণী আছে। ওই প্রাণীর নাম যদি তুমি বলে দিতে পারো, হে মুহাম্মদ 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 রে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম তোমার হাতে হাত রাখা কালেমা পরে মুসলমান হব। শুধু তাই নয়, ওই প্রাণীটার কপালের মধ্যে একটা লেখা আছে, যদি তুমি মুহাম্মদ লেখাটা কি বলে দিতে পারো, তাইলে কথা দিলাম তোমার হাতে হাত শুধুই রাখবো না, কালেমা পরে পুরাপুরি মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাহ জিন্দাবাদ, ঘরে ঘরে যান, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে ওর আমার এনায়েত ভাই যে স্লোগান দিছে, আইন ফাঁস রটেল হয়ে যান, দেখছিনি শরীরের মধ্যে জোরের কোনো শেষ নাই। মারহাবা কর। ওই বেদুইন ডাক দিয়া কয়, মজার ওয়াজ আজকে যে আলোচনা করব আমি নিজেও জানি না। ওই বেদুইন ডাক দিয়া কই, মুহাম্মদ রে, যদি তুমি বলে দিতে পারো ওই পাহাড়ের ভিতরে সবচেয়ে বড় একটা প্রাণী আছে, প্রাণীটার নাম কি যদি বলে দিতে পারো, আর প্রাণীটার কপালের মধ্যে একটা লেখা আছে, যদি তুমি বলে দিতে পারো, আমি কথা দিলাম তোমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দেয়া কই, পাগলা 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 রে, চিন্তার কোনো কারণ নাই। তুমি কি মনে করেছো আমি নবী কেন সাধারণ নবী নাকি? আমার নবীজি কি কোনো খরজুল জামাল? আমার নবীজি শুধু তার আঙ্গুল মুবারকটা বের করলেন, আপনারা সকলেই জানেন, আর শাহাদাত আঙ্গুল দিয়ে আমার নবীজি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। কিন্তু এই খবর জানেন কি জানি না আমি? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খরজুল জামাল আমার নবীজি কি করলেন? শাহাদাত আঙ্গুলটা বের করলেন, ফাআশার রাসূল ইলাইহি, নবীজি যখন ইশারা করলেন পাহাড়টার দিকে, শুধু ইশারা করলেন, পাহাড়ের ভিতরে নবীজি ডাকও দিলেন না, নবীজি শুধু তার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়াম ইশারা করতে দেরি হইছে, মুহূর্তের মধ্যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ দৌড়াইতে 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 রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে গেছে। আমার নবীজির কদম মোবারকের বৃদ্ধাঙ্গুলির মধ্যে বাঘটা চুমা খাইতে লাগলেন। বাঘটা চুমা খাইয়া ডাক দিয়া কই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জঙ্গলার বাঘ হইতে পারি, কিন্তু আপনি নবী যখন ইশারা করেছেন আমি জঙ্গলার ভিতরে থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি আপনার কদম মোবারকে হাজির হয়ে গেলাম গো নবী। হুজুর কোনো বেয়াদবি নেবেন না, আমি আসার সময় কোনো বেয়াদবি করলাম কিনা গো নবী? একদম করজোরে দাঁড়ায় গেছে বাঘটা। বাঘটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছেন, আপনার হুকুমের গোলাম হয়ে চলে আসলাম। এবার আওয়াজ দিয়ে বলুন, ইহুদি বেদা আসেনি? আছে? এন বাদ যদি আমনে থাকবে, আপনারা থাকবেন দূরের কথা, আমি তো এটা দূর মারো। কথা বলেন ঠিক কিনা? ইহুদি বেটাই ডাক দিয়া কো, মুহাম্মদ আমারে বাধা দিও না, দৌড় মারতে লইছে। আমার নবীজি হাতের মধ্যে চাপ দিয়া ধরলেন, বেটা কই যাস? বেটা কই যাস? কই ইয়া রাসূলুল্লাহ, আমারে তাড়াতাড়ি ছাড়েন, বাগে আমারে কামড় মাইরা দিব। আমার নবীজি ডাক দেয়া কই, তোরে বাগে কামড় দিবে না রে, রহমতের নবী তোর সামনে আছে। আমার নবী ডাক দেয়া কই, পাগলা পাগলা পাগলা, ও পাগলা রে, চিন্তার কোনো কারণ নাই, রহমতের নবী তোর সামনে আছে। তুমি না একটা কথা বলেছিলে, তোমার কপাল, ওই যে বাঘের ওই যে প্রাণীটার, জানোয়ারটার কপালের মধ্যে একটা লেখা আছে। তুমি বলেছিলে আমি শুধু বলতাম ওই প্রাণীটার নাম কি আর ওইটার কপালের মধ্যে কি লেখা আছে এটা বলার জন্য তুমি বলেছিলে। আমি তোমার লাইভ স্ট্রিমিং, আমি তোমার লাইভে দেখাইলাম, যেমন ভাবে লাইভ চলতেছে, লাইভের মাধ্যমে সারা বাংলাদেশ সহ আমার সাথে যারা
অ্যাড আছে তারা দেখতে পাচ্ছে মানুষগুলো ওয়াজটা। আজকের ওয়াজের মধ্যে যারা লাইভে পার্টিসিপেট করেছে এই মানুষগুলা এখানে যেমনটা শোনা যায় তারাও শুনতে পাচ্ছে। আমার নবী ডাক দিয়ে কয়, পাগলা রে শাউফ ইনতারাবি আনাদির রাজুল, পাগলা 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 রে এবার তুই তাকায় দেখে জানোয়ারের কপালের মধ্যে কি লেখা আছে। এবার তাকায় দেখতেছে বাঘের কপালের মধ্যে 4টা অক্ষর লেখা রয়েছে, মিম হা মিম দাল, মোহাম্মদ শব্দটা লেখা আছে। ডাক ডাক হুজুর, তাওরাতের মধ্যে পাইলাম একটা বাঘ হবে, ওই বাঘের কপালের মধ্যে আপনার নাম মুবারক থাকবে, আপনার নাম মুবারক থাকবে। আপনি যেহেতু এত বড় কারিশমা দেখায় ফেললেন, এত বড় মুজিজা দেখায় ফেললেন, নবী 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 গো আর দেরি করবেন না। আই হ্যাভ ডিটারমাইন্ড ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এই মুহূর্তে দৃঢ় সংকল্প করলাম, হুজুর আর দেরি করবেন না, আমাকে বনায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার আশিকে রসুলের দনেরা, ও আমার আশিকে রসুল ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, এত চমৎকার হাদিসটা আজকে বলবো আমি নিজেও জানি না। এই হাদিসটা আজকে রুমের মধ্যে আসার সময় আমি প্রায় সময় গাড়ির মধ্যে কিতাব রাখি, ওই কিতাবগুলো আমি মাঝে মধ্যে পড়ার চেষ্টা করি। আমি মনে করি আল্লাহর ওলিদের হাতের মধ্যে কেন হাত রাখে মানুষ জানেননি। আমি কামিল হাদিস করলাম, কামিল ফিকহ করলাম, কামিল তাফসীর করলাম, আমি মনে করে এই ক্লাস অর্জন করে আমি কিছুই শিখতে পারি নাই। আল্লাহর ওলিদের হাতে হাত রাখলে মানুষ অনেক কিছুই শিখতে পারে। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে আওয়াজ দিয়ে জবানটা খুলতে হবে আল্লাহু আকবার। আমার নবীজির কাছে একটা ইহুদি ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি একটা গাছে, ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, গাছের কাছে যাইবা, গাছকে যদি তুমি কথা বলো আর গাছ যদি সাক্ষ্য দেই তোমাকে সত্য নবী বলে স্বীকৃতি দেই, তাহলে আমি কথা দিলাম তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুরা ওই গাছের কাছে নবীজি যাওয়ার জন্য আহ্বান করলেন ইহুদি। আমার নবীজি বললেন, ও ইহুদি বেটা তুমি শুনে নাও, আমি নবী ওই গাছের কাছে যেতে হবে না। এবার ডাক দিয়ে কই তাইলে কি করতে হবে? তোমার কথা গাছে শুনবে। কেমনে শুনবে? আমি তো ইহুদিয়ান, আমি তো একজন ইহুদি ব্যক্তি। হুজুর আমি একজন ইহুদি, আমার কথা কেমনে শুনবে? কই আমি নবী বললে তোমার কথাও শুনবে। ডাক দিয়ে কই তুমি তাড়াতাড়ি দৌড়াইয়া গাছের কাছে যাইবা, গাছটার কাছে গিয়া বলবা আমি নবী তারে ডাকতেছি, সে যেন আমি নবীর কাছে চলে আসে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার যখন গাছের কাছে ইহুদি ডাক দিল, ইহুদি বেটা ডাক দিয়া কই, ও গাছ তোমাকে নূরের নবী রহমতের নবী মুহাম্মদ তোমারে ডেকেছে। মানুষ যেভাবে বসা থেকে দাঁড়ায়া যায়, বসা থেকে যখন মানুষ আস্তে করে এইভাবে করে দাঁড়ায় যাওয়ার পরে আস্তে করে যখন মানুষটা উপরের দিকে উঠে, গাছটা তার মূলচরটা উপরের দিকে উঠাইতে লাগলো, উঠাইতে একটা কাজ কারবার হয়ে গেল। উপরের দিকে মূলচরটা উঠাইয়া মানুষ যেভাবে হাঁটে সামনের দিকে হাঁটে, 1 পা 2 পা 3 পা 4 পা করে যখন সামনের দিকে হাঁটে, গাছটা মানুষের মতো হাঁটা শুরু করে দিল। ইহুদি বেটা তাকায় রইল, আজীব হয়ে গেল, সারপ্রাইজ হয়ে গেল। ইহুদি মনে মনে ভাবে, হারে আমার কথা ওদি গাছে শুনে, আসলে কি ইহুদির কথা শুনে নাকি নবীর কথা শুনে? জবান খুলে বলুন কার কথা শুনে?
ওই ইহুদি বেটা তাকায় দেখতেছে গাছ মানুষের মতো হেঁটে হেঁটে সামনের দিকে রাসূলুল্লাহর কদম মোবারক গিয়ে দাঁড়ায় গেল। দেখো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি বিভোর হয়ে রসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ঠিক না? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জালা। আল্লাহু আকবার বলা যাবে কি? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। ও হাওয়ারে তুই যাসে রে কোথায়, ছুটিলে কি তুই ওই মদিনায়, তোর সঙ্গে করে নে রে আমায়, তোর সঙ্গে করে নে রে আমায়, সালাম নবীর পায়। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। সত্য কইরা বলবেন আমার নবীজির নামের মধ্যে শান্তি আছে না নাই? আল্লাহর হাবিবের নাম মুবারকের মধ্যে এত বেশি শান্তি, এত বেশি মধু, যেই মধু ফুরায় না রে, যেই মধু যে পান কইরা ফালাইছে দুনিয়ার অন্য কোনো কিছু তার ভালো লাগে না। আওয়াজ দেয়া সবার কোলে বলুন ঠিক না বেটি? আমার নবীর প্রেমে যে বিভোর, ওই পাগলার পৃথিবীর অন্য কোনো কিছু ভালো লাগে না। ওই পাগলা সারাক্ষণ শুধু নবী নবী কইরা কান্দে, একটা জবান বন্ধ রাখবেন না। আওয়াজ দেয়া বলুন ঠিক না বেটি? বন্ধুরে আমার জিব্রাইল আমিনকে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ও জিব্রাইল, জিব্রাইল, এই ও জিব্রাইল রে। এই হাদিসটা আমি বলেছিলাম, কোন জায়গায় বলেছিলাম জানেন নি রে বাবা? আমি ইকরাম বাজার, সিলেটে ইকরাম বাজারের মধ্যে আমার গাড়ি রাখলাম, আমার 18 কিলোমিটার পর্যন্ত মোটর সাইকেল দেয়া নিল। ওই জায়গার সমারচর নদী পার হইয়া কিশোরগঞ্জ, সিলেট থেকে কিশোরগঞ্জ গেলাম। সিলেটে যাওয়ার পরে ওই কিশোরগঞ্জ যাওয়ার পরে দেখলাম যে মানুষগুলা কত বড় নবী প্রেমিক। আমার এত কষ্ট হয়েছিল, আমার মাহফিলের সিজনে এত বেশি কষ্ট কোনোদিন হয় নাই। কিন্তু যাইয়া যখন তাদের মন দেখলাম, এই হাদিসটা খোদা কি কসম, এই জায়গার মধ্যে বসে আছি, আমার বাম পাশে বসা ছিল একজন হাজী সাহেব, এত হুর হুর করে কান্না করেছিল এই হাদিসটা শুনে। আমি এই হাদিসটা বললে নিজের ঠিক রাখতে পারি না। বন্ধুরে হাসরের ময়দানে জিব্রাইল আমিনকে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এ জিব্রাইল, ও
জিব্রাইল শুনে নাও ইতি হাবিবি মাকামাল মাহমুদ, তাড়াতাড়ি করে বন্ধু নবীরে রওজা মুবারক থেকে নিয়ে আসো, মদিনা থেকে বন্ধু নবীরে উঠায়া নিয়ে আসো। জিব্রাইল, ও জিব্রাইল, ইতি হাবিবি মাকামাল মাহমুদ। জিব্রাইল তাড়াতাড়ি করে নবীরে ৭০,০০০ ফেরেশতা দিয়া আহলান সাহালান সাহালান মারহাবান দিয়া নবীজিরে মাকামে মাহমুদের মধ্যে আইনা বসাও। জিব্রাইল যখন আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যাবে, ডাক দিয়ে বলবে কুম ইয়া হাবিবুর রহমান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুম ইয়া হাবিবুর রহমান, তাড়াতাড়ি করে উঠে, আমার আল্লাহ পাক আপনারে ডেকেছে, রহমান আপনাকে ডেকেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী হুজুর আপনাকে আমার আল্লাহ তলব করেছে। কুম ইয়া হাবিবুর রহমান, হুজুর তাড়াতাড়ি করে উঠেন, আমার নবীজি চক্ষু মোবারক খুলবেন, চক্ষু মোবারক খুলবেন। এখনো হাসরের ময়দান কিন্তু কায়েম হয় নাই। নবীজি চক্ষু মোবারক খোলার পরে কি করবেন? ওয়া হুয়া ইয়াবকি, আমার নবীজির দুই চোখের মধ্যে পানি পড়তে থাকবে। আল্লাহু আকবার। আমার নবীজির দুই চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিবে। জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল রে, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেল নাকি? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো কোনো নবীকে ওঠানো হয় নাই, এখনো মূসাকে ওঠানো হয় নাই, এখনো ঈসাকে ওঠানো হয় নাই, এখনো ইউসাকে ওঠানো হয় নাই, অন্যকে ওঠানো হয় নাই গো নবী। ও নবী, নবী গো, সর্বপ্রথম আপনাকে ওঠানো হয়েছে। ওয়া হুয়া ইয়াবকু ওয়া ইয়াকুলু, আমার নবীজি তার দুইটা চোখ মোবারক খুলবেন, খোলার পরে ওয়া ইয়াকুলু আইনা উম্মতি। সুবহানাল্লাহ বলে আমার নবীজি ওয়া ইয়াকুলু আইনা উম্মতি, ৬৩ বছর পর্যন্ত তোমার আমারে ভুললো না, সারাটা জীবন তোমারে আমারে নবী ভুলে নাই, রওজা মুবারক ভুলে নাই। জিব্রাইল আমিন যখন উঠাবে বলবে, আইনা উম্মতি, বলো রে আমার উম্মত কোথায়? জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত কোথায় রে? ও জিব্রাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার কোন উম্মত দুজকে চলে গেছে নাকি রে? আমার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলবেন, ও জিব্রাইল, আমার উম্মতরা কি জাহান্নামে চলে গেল কিনা? আজকে যে আপনারা জান্নাতের বাগান সাজাইলেন, আজকে যে আপনারা এই এলাকার নাম কি মনোহরপুর কচুয়ার জমিনে জান্নাতের বাগান সাজাইলেন, যেই সকল মায়ের সন্তানেরা আজকে জান্নাতের বাগান সাজাইলেন, বন্ধুরে, আমি মনে করি ওই সকল মায়ের সন্তানেরা বড় ভাগ্যবান, ওই সকল মায়ের সন্তানেরা বড় দামি মা, ওই সকল মায়ের সন্তানেরা, ওই সকল মা গোলা বড় দামি মা, ওই সকল বোনগুলা বড় দামি বোন। কেন জানেননি রে বন্ধু? কারণ মুহাম্মাদুল আলামিনের প্রেমের বাগান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল সাজাইছে। আওয়াজ দিয়ে জবান খুলে বলুন, নবীর প্রেমের বাগান সাজাইছে আমার নবী, খুশি না বেজার? হাত তুলে বলেন, খুশি না বেজার? নারে তাকবীর, মারহাবা বলেন। ভালো লাগে না খারাপ লাগে? শেষ করে দিব? তাবারক তো ঠান্ডা হয়ে যাচ্ছে নাকি? কি বলেন? কতক্ষণ চলবে? সারা রাত
সর্বনাশ হুজুর কয় কি আপনি তো বানাইছেন একবারে সবাই রে আশিকের রাসূল মারহাবা বলেন আওয়াজ দিয়ে জবান খুলে বলেন ভালো লাগে না খারাপ লাগে কি ওই আমার পাগলা আমার টেলিফোন দিয়ে হুজুর কয়েকটা শান কয়েন মিডিয়ার ভাই হৃদয় এইচডি মিডিয়া শাকিল এইচডি মিডিয়া ভয়েস অফ ভয়েসে আরো মনে হয় কয়েকটা চ্যানেল আছে তারা আমারে কই হুজুর কয়েকটা শান বললেন আপনার শানগুলা ইউটিউবে অনেক খায় ফেসবুকে খায় মানুষগুলা অনেক পছন্দ করে কিবা এলেম আছে আমার কিবা জ্ঞান আছে নবী গো কোন ভাবে প্রশংসা করিব জানা নাহি আছে তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে নবীজির দিদারের আশায় ঝলঝরে নয়নে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি আল্লাহ বলেছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো পাঁচ পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভেতরে যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে নবীজির দিদারের আশায় ঝলঝরে নয়নে কিবা এলেম আছে আমার কিবা জ্ঞান আছে নবী গো কোন ভাবে প্রশংসা করিব জানা নাহি আছে তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে নবীজির দিদারের আশায় ঝলঝরে নয়নে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক নবীর দিদারের আশায় মন কান্দে কি কান্দে না আমার নবী ডাক দেয়া বল ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা যেই ব্যক্তি আমার নবীর আশিক হবে রে যদিও তার বাড়ি কোচুয়াম যদিও তার বাড়ি বাংলাদেশের কোন আনাচে গানে আনাচে কানাচে যেই ব্যক্তি আমি নবীর মোহব্বতের পাগল হবে তার মনটা সদা সর্বদা আমি নবীর মদিনায় পইরা থাকবে আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া বলুন মদিনা যেতে চাই কে চায় না এই জন্য আপনাদের পাশে মতলব ফরাজিকান্দি দরবারের নাম হুজুর শুনছেন কিনা ফরাজিকান্দি সুফি বুরহানুদ্দিন হয়েছি ওনার বড় সন্তান হলো আল্লামা শায়েখ ডক্টর মনজুর আহমদ রফাই বিশাল বড় একজন আল্লাহর বলেছিলেন নবীর প্রেমিক ছিলেন নবীর প্রেমিক শুধু কাসিদা লেখতেন চমৎকার চমৎকার কাসিদা লেখা ওনার পেশা ছিল উনি একটা কাসিদার মধ্যে বলেছিলেন ওরে সবাই করে কাবার তাওয়াফ কাবা করে কার তাওয়াফ ভেদের খবর একবার লইলা না মন ছুইটাছে মদিনা তোরাই আমায় বান্দিস না মদিনা যে আসল ঠিকানা চিৎকার মেরে বলেন মারহাবা ওরে সেথায় আল্লাহর বন্ধুর বাস তুই কি তার মোহাব্বত চাস চান কি চান না ওরে সেথায় আল্লাহর বন্ধুর বাস তুই কি তার মোহাব্বত চাস ওরে ভেদের খবর আজ নিলানা মন ছুটাছে মদিনা তোরাই আমায় বান্দিস না মদিনা যে আসল ঠিকানা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ওই মদিনার পাগল ডক্টর মনজুর আহমদ রফাই ইন্তেকাল করলেন 2012 সালের 1 অক্টোবর যেদিন ইন্তেকাল করলেন দিনটা ছিল সোমবার
উনি এলাকার মধ্যে আসলে মুজিবুর রহমান নামে একটা ছেলে ছিল, ওই ছেলের রিকশার মধ্যে উঠতেন, পকেটের মধ্যে 1000 2000 5000 10000 যত টাকা থাকতো, দরবারে যখন আমিরাবাদ লঞ্চ স্টেশন থেকে যখন যাইতেন, পকেটের মধ্যে যত টাকা থাকতো তারে দিয়া দিত। কাউরে এই বছর বলে যায় নাই, এই বছর কাউরে 12 সালে বলে যায় নাই, শুধু মুজিবুর মিয়ারে বই লাগেছে, আমি তো বাংলাদেশে আমার ইন্তেকাল হবে না রে, বাংলাদেশে আমার ইন্তেকাল হবে না, ইন্তেকাল হবে না, আমার ইন্তেকাল হবে কোন জায়গায় জানোস নি, আমি তোরে বইলা দিয়া যাই, আমার ইন্তেকাল হবে সোনার মদিনায়, আমার স্থান হবে জান্নাতুল বাকিতে। এই মদিনার পাগল ডক্টর মঞ্জুর আহমদ রেফাই, আমি বাংলাদেশ টেলিভিশনের মধ্যে আপনারা লিখেছেন যে ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন, সুফি সাধকের বাংলাদেশ সুফি সাধকের একটা প্রোগ্রাম হইতো, ওই প্রোগ্রামের মধ্যে না 2012 সালে 1 অক্টোবর ওই কি করলেন, মদিনার মঞ্জুর ইন্তেকাল, হুজুরের খেয়াল আছে, হুজুরে ভালোবাসে, যার কারণে হুজুরের সালটা মনে নেন, 2012 সালে 1 অক্টোবর রোজ ছিল সোমবার। বন্ধুরে, একজন নবীর আদনা গোলাম যদি বলতে পারে আমি বাংলাদেশে ইন্তেকাল করব না, আওয়াজ দিয়ে জবান খুলে বলুন আমার নবী আমাদের খবর জানে কি জানে না? আর জোরে বলুন জানে কি জানে না? একদল লোক আমাদেরকে ট্যাগ লাগায় যারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা? তারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে, তারা ট্যাগ লাগায় সুন্নিরা নাকি মাহফিলের মধ্যে আলাদা একটা চেয়ার খালি রাখে নবী বসার জন্য। ও বন্ধুরে, আমার ইউটিউবার ভাই যারা তারা রেকর্ড করতেছে, তারাও রেকর্ড করতেছে, আপনারাও দেখতেছেন, আওয়াজ দিয়া বলুন এখানে চেয়ার খালি আছে আর কয়টা? একটাও নাই। তাইলে আমাদেরকে মিথ্যা কথাগুলো বলে আমাদেরকে ঘায়েল করতে চায়, তারা আমাদেরকে বলতে চায় আমরা নাকি মাজার পূজারি। আমি বলবো আপনারা আমাদেরকে বলেন আমরা মাজার পূজারি, আমরা তো মাজার পূজা করি না, আমরা তো মাজারে যে আল্লাহর ওলির মাজারে যাইয়া জিয়ারত করি, কিন্তু আমরা তো এখন আপনারা দেখতে পাই আপনারা তো মন্দিরে গিয়া পূজা করা শুরু করছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা মন্দিরে যাইয়া পূজা করেন, মন্দিরে যাইয়া পূজার মধ্যে যাইয়া প্রসাদ খান, আমাদেরকে বলেন আমরা নাকি মাজার পূজারি, মাজারে যাইয়া নাকি আমরা পূজা করি। আমার আল্লাহ আপনাদেরকে স্পষ্ট দেখায়া দিল, আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে দেখায়া দিল, সুন্নিদেরকে তোমরা বলো মাজার পূজারি, আসলে তোমরা হইলা মন্দির পূজারি। ঠিক কিনা বলে? জবান খুলে বলেন মারহাবা, আওয়াজ দেয়া বলুন আমরা সুন্নি নাকি আল্লাহর হাবিবকে প্রাণের চেয়ে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে সম্মান করি কি করি না? আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম এসেছে, এটা সত্য নাকি মিথ্যা? নাকি হেরার বড় বড় হুজুররা ইসলাম আনছে? ঠিক নেই, ঈদের কোন ধর্ম আছে নি? গিয়া ক রোজা আর পূজা নাকি এক? নাউজুবিল্লাহ ফড়ে ধরে রাখছে। আর জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই রোজা আর পূজা মুদ্রার এপিট আর উপিট, বুটের জন্য পাগলা কুত্তা হয়ে গেছে। আইরে ইমান বিক্রি কইরা দিলাম, আজকে তুমি 2 দিনের নেতা, 5 বছরের জন্য নেতা, 10 বছরের জন্য নেতা, আর যিনি রহমাতুল লিল আলামিন ওই নবীকে আজকে তুমি ভোট পাওয়ার জন্য তোমার ইমান বিক্রি করে দাও। দিন কা सूरज डूब रही है तुम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने, হাসরের ময়দানে মুস্তাফার সামনে কেমনে মুখ দেখাইবা? ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন কোন কথা কি আমি গায়ের জোরে বলে গেছি? হ্যাঁ, এখন তারা সকালবেলা আমারে গালি দিতে পারে, হুজুর একটা আনছে, আমরা বাপডা হয়ে গেছে বুঝা।
আপনাদেরকে বাপ ডাকাই নাই, আপনাদেরকে কোনো গালি দেয় নাই, আমি শুধু আপনাদের ব্রেইনের মধ্যে কথা গোনা দিয়া গেলাম। রাতের বেলা ঘুমাইবার সময় খেয়াল করবেন, আওয়াজ করে বলুন, সুন্নিরা যে ইসলাম পালন করে এইটাই হলো আসল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা যে ইসলাম পালন করে এইটাই হলো আসল ইসলাম। সুন্নিরা যে ইসলাম অন্তরে লালন করে এইটাই হলো মদিনার ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক না বেঠিক? এত টিক্কা লাগাইলাম, নামাজ পড়া কপালের মধ্যে টিক্কা লাগাই। হুজুর আপনার তো কপালে কোনো টিক্কা নাই, তাহলে হুজুরের জীবনে কি কোনো নামাজ কম পড়ছেনি? আপনি মসজিদের মধ্যে মর শুরু করে, ঠিক না বেটি? মসজিদের মধ্যে মর দিলে টিক্কা লাগবে, মানুষ কইব তার ইমানদার, ইডিলে দেখাইন না নামাজি। এই কথা বলেন ঠিক কিনা? দেখাইন না নামাজি। হুজুর তো জীবনে কোনোদিনই কম নামাজ পড়ে নাই। নামাজ পড়া অতিরিক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়ে, জাওয়ালের নামাজ পড়েন, চাশতের নামাজ পড়ে, বন্ধুরে নফল নামাজ পড়ে, কত নামাজ আদায় করে, কিন্তু কপালের মধ্যে টিক্কা লাগলো না। আর তুমি কয়েকদিন নামাজ পড়া কপালের মধ্যে টিক্কা লাগায় কয় আই এম নাম্বার 1 ব্র্যান্ড মুসলমান। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি দি মন্দিরের মধ্যে যায়া প্রসাদ খাও, ঠিক না বেটি? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মন্দিরের মধ্যে যাইয়া প্রসাদ খাও। ও মুসলমান, বুটের জন্য দি ইমানদারে শেষ করে দিলাম। কথা বলেন ঠিক না বেটি? তো ইমান বড় নাকি বুট বড়? জোরে বলেন, ইমান বড় নাকি বুট বড়? একটা সত্য করে কথা বলেন, কোরআন বড় নাকি নবী বড়? অনেকে কইছে না, কি লিখে জানেননি? অনেকে মনে মনে কোরআন হয়তো বড় হইব। আমার খেদমতের জন্য ইস্পাত, এই পানিটা দেওয়া হলো আমার খেদমতের জন্য। হুজুর ক্লান্ত হলে পানি খাবে, পানিটা পান করবে, এটা আমাকে দেওয়া হলো আমার খেদমতের জন্য, নবীর জন্য। নবী মক্কায়, কোরআন চলে গেল মক্কায়। নবী মদিনায়, কোরআন চলে গেল মদিনায়। কিন্তু নবীজি মক্কায়, জিব্রাইল আইসা এই কথা তো কোনোদিন বলেন নাই, হুজুর আপনি তো মক্কায়, মদিনায় কোরআন নাজিল হবে, তাড়াতাড়ি করে মদিনায় যান। আমার নবী যেখানে, কোরআনও যায় সেইখানে। আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠি? বন্ধুরে, আপনাদের কোন শত্রু আমি না। আগে বুঝেন, তারপরে চিন্তা করবেন। আগে বুঝেন, তারপরে চিন্তা করবেন। কি চিন্তা করবেন? যেই চিন্তা করলে আল্লাহর হাবিবের কাছে মুখ দেখাইতে পারবেন। ইশারা ইঙ্গিতে বইলা দেয়া যায়, বেশি কিছু বললাম না। আমার নবীজি যেভাবে খুশি হবে সেইভাবে চলার চেষ্টা করবেন। রাজি আছেন কি আছেন না? আল্লাহ কবুল করো, চিল্লায় বলুন আমিন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। ভাইজান কত সুন্দর মক্কা মদিনা, আইরে যাইতে একেবারে পারলাম না। আইরে কত সুন্দর মক্কা মদিনা, আইরে যাওয়ার সৌভাগ্য হইল না। মনকে কত বুঝাই বুঝে না, মনকে কত বুঝাই বুঝে না, শুধু যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমাদের মাহফিলের প্যান্ডেল তারপর বিভিন্ন সব কালেকশন এগুলো হয়ে গেছে টাকা কালেকশন এগুলো হয় না সিনিও সাবি একটা দিয়ে দিছে সাবি মেরে দিছে ও যাই হোক আপনাদের এলাকার মধ্যে আয়শা আমি তো অনেক মাহফিলে গতকাল মাহফিল ব্রাহ্মণবাড়িয়া নারুই নোয়াগাঁও করলাম এর আগের দিন আখাউড়ার একদম বর্ডারের দিকে করছি বড় গাঙ্গায় তো আজকে এখানে আবার আগামীকাল আপনাদের পাশে মতলব উত্তর আমিনপুর ফরাজিকান্দি দরবারের পাশে এরপর দিন আবার চলে যাব ব্রাহ্মণবাড়িয়া নূরপুর এরপরে চলে যাব বিজয়নগর এরপরে চলে যাব আবার টাঙ্গাইল আমার মনে হয় টাঙ্গাইল দরবারে অনেক মুরিদান এলাকার মধ্যে আছে না আমি ওই এই মসজিদের মধ্যে গেলাম পরে আমার এক মুরব্বীকে হুজুর আমি টাঙ্গাইল দরবারে মুরিদ হ্যাঁ এবং এদিকে আশেপাশের বিভিন্ন দরবারে মুরিদান আছে না নাই আছে না আটরশি দরবারে মুরিদান আছে হাজীগঞ্জ হ্যাঁ আবেদ শাহ হুজুরের দরবারে মুরিদান আছে বিভিন্ন দরবারে মুরিদান আপনারা আওয়াজ দিয়ে বলেন আমরা এক এক দরবারে হাত রেখেছি কিন্তু আসল ঠিকানা হলো সোনার মদিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না একসাথে বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কি পাগলা কি কই দেখেন দুজক ফরাজিকেন্দ্র হুজুর একটা কাসিদা লেখছে বাজান ওরে দুজক যদি দাও গো আল্লাহ সাথী দুজক কামাই দাও একাই আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই মারহাবা তুমি যদি আমারে দুজক দেওয়ার ইচ্ছা থাকে মালিক রে ডাক দেয়া কই মালিক গো দুজক যদি দেওয়ার ইচ্ছা থাকে একটা দুজক দিও না পুরা 7টা দুজক আমারে দাও একটা কথা তুমি জেনে রাখো আমি কিন্তু নবীর গোলাম ওরে দুজকে যদি দাও গো আল্লাহ সাথে দুজক আমি চাই কাই আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই আমি হাবিবের চরণ ধুলি চোখে লাগাই গো সুরমা বলি তাই তো চোখে নূরের জালওয়া তাই তো চোখে নূরের জালওয়া সদা শুকরিয়া দেখিতে পাই একসাথে আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই চিৎকার মেরে বলেন মারহাবা নবীর গোলাম হইতে চাই কি চায় না এখন কোন মৌলবী যদি আপনারে ফতোয়া দেয় আল্লাহর গোলাম হওয়া যাবে নবীর গোলাম হওয়া যাবে না মানবেন নি আর একটু আস্তে বলেন মানবেন নি কেন মানতেন না আপনার ঘরে যদি কোনো কর্মচারী যদি কাজ করে আপনি কোন গোলাম বলে না ভাইজান শারফিন ভাই বলে গোলাম কই গোলাম আপনার ঘরে চাকর গোলাম বলেন আপনি 500 টাকা দিয়ে একজন গোলাম রাখলেন ওই গোলাম আপনার ঘরে কাজ করলে তারে গোলাম বলতে পারেন আর নবীজির গোলাম বললে বেদাতার হারামের ফতোয়া চলে আসে ঠিক কিনা বলেন নবীজির শানে যখন মিলাদুন নবীর জুলুস করে তখন তারা বলেন এটা নাকি বেদাত এবং হারাম ওই ব্রাহ্মণবাড়িয়া কাউতুলির মোড়ে
বাজান কাউতলি মুরে ব্রাহ্মণবাড়িয়া কি করে জানেননি? এইভাবে লাঠি লইয়া তারা দাঁড়ায়া থাকে। সুন্নিরা জুলুস করতে আসবে আর সুন্নিরা মাইরা আহত করবে। নাউজুবিল্লাহ বলেন, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এটি কি নাকি বেঈমান? জবান খুলে বলেন ঈমানদার নাকি বেঈমান? যারা আল্লাহর হাবিবের জুলুসকে মানতে পারে না, আল্লাহর হাবিবের সম্মান পছন্দ করে না, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে গন্ডগোল আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে। এই জন্য আল্লাহু আকবার। ইয়া রাসূল, এই জন্যই আমার ওলিউল্লাহ আশিকি হুজুর আমার বড় মহব্বত করেন। হুজুর একটা কাসিদা লিখলেন, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মওলা দয়া করে মোরে দিদার করো দান, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, 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 ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মওলা দয়া করে মোরে দিদার করো দান। চিৎকার বেড়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমারে আজকে একটা লোক এখান থেকে টেলিফোন কইরা বলছে, হুজুর আপনার ইউটিউবের মধ্যে ওয়াজের ফাঁকে একটা কাসিদা শুনছিলাম, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ নিয়ে কাসিদাটা বড় চমৎকার লাগে, হুজুর যদি একটু সময় পান একটু বইনা দেয়া যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আওয়াজ দিয়ে জবান খুলে বলুন, ভালো লাগে কি লাগে না? ওরে কি করলে ভব বাজারে হিসাব চলছে মন তোমারি গরে, যুগ বিয়ুক রনারে মন থাকতে এই বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। যারা পারেন একটু আমার সাথে ঠোঁট গোলা নাড়ান, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। একটু গ্যাংরা গ্যাংরা বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। দেখেন কি হয়, বেলা যখন শেষ হইবে বিদায় তোরি সামনে আসবে, ঠিক না বেঠি? ওই যে বিদায় তোরি মসজিদের খাটিয়ে আমার আপনার বাড়িতে চলে যাবে, দাওয়াত লাগবে না, এই গাড়ি কোনো ভাড়া করে নিতে হয় না। আমি মাহফিলে আসলাম, আমার একটা গাড়ি আছে, এই গাড়ির ভাড়া আছে, এই গাড়ির তেল লাগে, এই গাড়ির অনেক কিছু লাগে। এবার ডাক দেয়া কই, কত চমৎকার কথা, বেলা যখন শেষে হইবে বিদায় তোরি সামনে আসিবে, কেউ না তোমায় ধরে রাখবে, একাকী যাবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। একসাথে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হাসর যখন কায়েম হবে, সোয়া হাত উপর
সূর্য আসবে। দুইটা হাদিসের রাওয়ায়াত, একটার মধ্যে সোয়া হাত, আরেকটার মধ্যে সুরমার দানি সমান পর্যন্ত, সুরমার দানি সমান পর্যন্ত ওচা থাকবে, এর উপরে চলে আসবে সূর্য। হাসর যখন কায়েমে হবে, সোয়া হাত উপর সূর্য আসিবে, সকল নবী নাফসি বলবে, নবী উম্মতি বলবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, একসাথে আল্লাহুম্মা, মাশাআল্লাহ, আরে চমৎকার আছে একদম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। মাওলা যেদিন কাজী হবে, আল্লাহ হিসাব নিকাশ নিবে, নেকি বদির ওজনে হবে, নবীজি হবেন জামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পিছনে মনে জায়গা হইতেছে না, একটু আগে এসে, ওই যে খালি জায়গাটা একটু আগে আসে। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জীবনে একবার দেখিলে আপনাকে, দুজকের আগুন হারাম হয়ে যায়। দেখিব নবী গো জীবনে একবার, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর মোহব্বতে একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। সত্য কইরা মন থেকে বলেন আমার নবীর প্রেমের কথাগুলা কেমন লাগে। যদি ভালো লাগে, আজকে একটা কথা সূত্র জেনে নেন, যদি ভালো লেগে থাকে আপনার ভিতরে ঈমান আছে, কথা বলেন ঠিক কিনা। আর যদি চুলকানি লাগে, বুঝতে হবে ঈমান নামক দৌলত আপনার চুরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহর হাবিবের শানে যখন কথা শুনলে আপনার মনে শান্তি আসবে, তখন বুঝবেন আপনার আমল কম থাকতে পারে কিন্তু ঈমানটা এখনো জেতা আছে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে ঈমান তাজা হয়। জোরে বলেন কি হয়? ঈমান তাজা হয়। ওরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরোয়ার। নবীর তুলনা নাই, আর নবীর তুলনা নাই, যাহা কোরআন সুন্নায় পাই। ওই নবীজির কাছে তোরা কে কে যাবি, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী। চিৎকার মেরে বলেন মারহাবা। এই জন্য ফরাজি কান্দির হুজুর একটা কাসিদার মধ্যে বললেন, নবী যে মোর নূরের নবী, আমার নবী নূরের না মাটি। আকীদা ঠিক করেন, জবান খুলে বলুন আমার নবী নূর না মাটি। কারা কারা নূরের পক্ষে আওয়াজ দিয়ে একটু তাকবীর লাগান। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, জবান খুলে বলেন মারহাবা। আমি চাইছিলাম শেষ করে দিবার লাগে, আমার কানে কানে হুজুর পাবলিকে চাইতেছে, আপনি শেষ করতে পারতেন না। কেউ চলবো নাকি শেষ করতাম? আর 10টা মিনিট কি বলেন? এই পাগলা কি কর, কতক্ষণ চলবে? আবার কো সারা রাত হুজুর, এই অসুস্থ মানুষ বয়ে রয়েছে, হন কোন সারা রাত চলবো?
তাহলে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবীজির একটা সাহাবী, আমি একটা কিতাব লিখতেছি, কিতাবটার নাম দিয়েছি আজমতে মুস্তাফা। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটার মধ্যে হাদিসটা আমি ঢুকিয়েছি, বড় চরম একটা মজার হাদিস। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী, ওনার নাম হলো হযরত উতাবা ইবনে মালিক। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই উতাবা ইবনে মালিক ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এলাকার মধ্যে ফ্লাড হয়েছে। ফ্লাড বুঝেননি? মানে বন্যা, এলাকার মধ্যে বন্যা হয়েছে। হুজুর এলাকার মধ্যে ফ্লাড হওয়ার কারণে রাস্তাঘাটটা ভেঙে গেছে গো নবী। হুজুর আমার বাড়ির কাছে মসজিদ নাই গো নবী, অনেক দূরে যাইয়া মসজিদের মধ্যে নামাজ আদায় করতে হয়। হুজুর আমি অনেক কষ্ট হই, আমি মসজিদে যাইয়া নামাজ আদায় করতে পারছি না গো হুজুর। হুজুর গো আপনার কাছে এসেছে একটা দরখাস্ত নিয়ে, অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে নবী। ও নবী, নবী গো, একটা দরখাস্ত, চমৎকার একটা দরখাস্ত আপনার কাছে নিয়ে এসেছি গো নবী। ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত, শুনেন, যতদিন পর্যন্ত রাস্তাঘাট পুরাপুরি না শুকায় ততদিন পর্যন্ত আমি মসজিদে যাব না গো নবী। আপনি একটা কাজ করবেন নি গো নবী, আপনি আমার ঘরের মধ্যে যায়া যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, ওই জায়গাটারে আমি বরকত মনে কইরাম, ওই জায়গাটারে বরকত মনে কইরাম, আমি ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতে চাই গো নবী। আমার নবীজি ডাক দিয়ে বললেন পাগলা 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 রে, ও পাগলা রে, সুম্মা মান আকালা নাকুলু সুন। আমার নবীজি বললেন আন আনসাফুনা মান্নি, এ পাগলা যা 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 হয়ে গেছে। কিন্তু ওই উতাবা ইবনে মালিক তো বুঝে না। ওই উতাবা ডাক দেন কই নবী গো, চলেন না আমার বাড়ির মধ্যে যাবেন। আমার নবীজি ডাক দেন কই আন আনসাফুনা মান্নি, এ পাগলা যা হয়ে গেছে। আবার পাগলা বললেন হুজুর আপনি চলেন চলেন, হুজুর আপনি চলেন আমার বাড়িতে। আমার নবীজি ধমকের সুরে বললেন আনসাফুনা মান্নি, এ পাগলা তোরে বলেছি তুই চলে যাইতে, কেন এখানে দাঁড়িয়ে আছো? ওই পাগলা দৌড়াইতে লাগলো, যাইতে 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 উতাবা ইবনে মালিক বাড়ির ইন্টেরিয়রের মধ্যে ঢুকলেন। বাড়ির ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পরে তার স্ত্রী, তার জাওজা, তার স্ত্রী ডাক দিয়া কয় ওগো স্বামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীটা সালাম দিলেন, সালাম দিয়া ডাক দিয়া কয় স্বামী গো, আপনি মাত্র বাড়ির মধ্যে ঢুকলেন আর রহমতের নবী মাত্র ঘর থেকে বাহির হইছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দেয়া বলে স্বামী, ও স্বামী, স্বামী গো, মাত্র বাড়ির ভিতরে আপনি ঢুকলেন, নবী মাত্র বাড়ি থেকে বের হয়েছে, বিশ্বাস করতে পারতেছে না গো, নবীরে দেখা আসছে মদিনায়। কিন্তু নবী কেমনে আসলো? নবীর ওই জায়গায় রাখা তো দৌড়ায়া দৌড়ায়া আসলো। এবার ডাক দিয়া বলি স্ত্রী রে, ও স্ত্রী তুমি বলতেছ নবী এসেছে, আমার তো এটা বিশ্বাস হয় না, নবী কেমনে আসলো? নবীরে তো আমি মদিনায় দেখে আসলাম, নবী কোন দিক দিয়ে আসলো? তো বিশ্বাস কি আপনার হয় না? যদি বিশ্বাস না হয় আপনি আপনি ঘরের ভিতরে ঢুকেন, আপনি ঘরের ভিতরে ঢুইকা যেই জায়গার মধ্যে নবীজি আইসা 2 রাকাত নামাজ আদায় কইরা গেছে, ওই জায়গাটা আপনারে দেখাই, দেখেন আপনার বিশ্বাস হয় কিনা। এবার যখন ঘরের ভিতরে ঢুকলেন, বাইরে ঘরের ভিতরে ঢুকার পরে যখন নবীজি যেই জায়গায় সেজদা দিয়ে গেছে, ওই জায়গার মধ্যে যখন উতাবা ইবনে মালিক যখন সেজদা লাগায় দিল, সেজদা দিল রে, নাকটা যখন জমিনের মধ্যে লাগলো, আয় উতাবা ডাক দিয়া কই আরে
এত সাধারণ কোন গ্রান নয় রে। আমি দেখতে পাচ্ছি রহমতের নবী যেই জায়গার মধ্যে সাজদা মুবারক করেছে ওই জায়গাটার মধ্যে মেশক আম্বরের মতো গ্রান পাওয়া যায়। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি করতে লাগলেন? যখন গ্রান পাওয়া যাচ্ছে এবার উতাবা ইবনে মালিক দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে নবীজি যেই জায়গায় মদিনায় নবীরে রাইখা এসেছিল গিয়া দেখে নবীজি আবার ওই জায়গার মধ্যেই নবীজিনে দেখা যায়। ডাক দিয়া কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, আপনি কি প্রেমের খেলা খেলাইলেন বুঝলাম না। আমার নবীজি কই আনসাফুলা মান্নি, আমি নবী যখন তোরে বলেছিলাম যা পাগলা রে, আমি নবী তোরে বলেছি চলে যা, বলার পরে সুবহানাল্লাহ বইলেন। আমার নবী কই যখন বলেছিলাম যা হয়ে গেছে ওই সময় আমি নূরের নবী তোর ঘরের মধ্যেই ছিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও তাবারি ও তাবা, আমি নবী তোরে জানায় দে মান আকানা হুয়াল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কত চরম একটা হাদিসের ইবারত দেখেন, মান আকানা হুয়াল মাসাজিদ। ডাক দিয়া কই ও পাগলা 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 রে, আমি নবী যেই জায়গার মধ্যে সেজদা মুবারক করেছি, আমি নবী যেই জায়গার মধ্যে সেজদা করেছি, মান আকালা হুয়াল মাসাজিদ, আমার আল্লাহ পাক ইমদারাম করেছো মক্কা। আল্লাহ ও আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি কই পাগলা দেখেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মক্কা। চার পারার মধ্যে এসেছে ইন্না আউয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের প্রথম ঘর যেটা বানাইলাম সেটার নাম হলো বাক্কা। ওই আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো তুমি তো হেদায়েতের ঘরে বানাইলা যেটার নাম বাক্কা, কিন্তু এটার নাম কেন মক্কা হইল, কেমনে মক্কা হইল? তুমি তো চার পারার মধ্যে ডাক দিয়া বললাম ইন্না আউয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। তুমি তো বলছো হেদায়েতের প্রথম ঘর যেটা এটা বাক্কা, কিন্তু এটা মক্কা হইল কিভাবে? বন্ধু নবীর মুহাম্মদের মিম অক্ষর দিয়ে আমার আল্লাহ বাক্কাকে চেঞ্জ করে বানায় দিলেন মক্কা। এই মদিনার নাম চিনো ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ কোন দুঃখের শহর, কষ্টের শহর, যেই শহরের মধ্যে শুধু গঞ্জনা ব্যঞ্জনা লাঞ্ছনা দুঃখ দুর্দশা লেগেই থাকে, যেই শহরের মধ্যে শুধু দুঃখ গঞ্জনা আর ব্যঞ্জনা, ইয়াসরিব শহর মক্কা। আর সেই মক্কাকে বন্ধু নবীর মিম অক্ষর দিয়া চেঞ্জ দিয়া আমার আল্লাহ বানায় দিলেন মদিনা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে জোরে বলেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বাইজান নামাজি রোজা চাইর না, আইরে মা বাবার খেদমতে ভুইল না, বাইরে নামাজি রোজা চাইর না, আইরে মা বাবার খেদমতে ভুইল না। নবীর দুরূদ চাইর না তোমরা, নবীর দুরূদ সাইরো না, আইরে নূরে নবীকে বইল না। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ লা ইলাহা চিৎকার মেরে বলেন মারহাবা। আর একটু জবান খুলে বলেন মারহাবা। এই এলাকার মধ্যে অনেক মানুষ আছেন যারা এখানে এসেছেন কিন্তু অনেকের মা বাবা নাই, এরকম লোক আছে না নাই? আমি একটু দেখতে চাই তো, দেখি কার কার মা নাই, একটু হাত তুলেন তো দেখি। এই মানুষগুলোর মা নাই, একটু কষ্ট করে হাত নামান, একটু কষ্ট করে আবারও তুলবেন। যাদের বাবা নাই, দেখি তো কার কার বাবা নাই। অনেক মানুষ যাদের বাবা নেই, আল্লাহ হুজুর কেবলারও মা বাবা নাই, হাত নামান। এখন অনেক মানুষ আছেন যাদের মাও নাই বাবাও নাই, দেখি তো কার কার মা বাবা দুইজন নাই। আয় হায় রে, হাত নামান। পৃথিবীতে যার মা বাবা নাই, এই মানুষটার মতো দুঃখী মানুষ আর কয়জন আছে? যার মা নাই বাবা নাই, তার মতো এরকম দুঃখিত বা তার মতো এরকম কষ্ট পাওয়া ব্যক্তি। অন্যান্য মানুষ যখন মারে মা করে ডাক দেয়, যার মা নাই ওই ব্যক্তির কলিজার মধ্যে আগুন লাগা, হারে একদিন তো আমার মাও ছিল, সেই বাবাও ছিল। আজকে আমি যেই জায়গায় আসলাম, এই জায়গার মধ্যে একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ পাক আমার এনেছেন। আমার মা আমার জন্য ছোটকালে দোয়া করতো, আমার বুকের মধ্যে নিয়ে, হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলতো, আল্লাহ গো আমার এই সন্তানটারে তুমি দেশ বিখ্যাত আলেম বানাইও, দেশে দেশে সুন্নিয়তের খেদমতের আঞ্জাম যেন দিতে পারে, তারা কবুল করে নিও। আমি মনে করি আল্লাহ পাক আমার দোয়া, আমার মায়ের দোয়া কবুল করছে। আজকে অনেক যুবক এখানে আছে রে, যেই যুবকের মা নাই, যেই যুবকের বাবা নাই। অনেক মুরব্বী বাবার হাত তুলছে রে, যেই মুরব্বী বাবার মা নাই বাবা নাই। আমার এনায়েত ভাই নবী প্রেমিক একজন মানুষ। মা বাবার কথাটা কেন বললাম একটু পরে বলবো। আমি একটু ছোট্ট একটা কাসিদা কই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি মায়ের কলিজা, মায়ের প্রতি মহব্বত দরদ সৃষ্টি হবে। ওরে কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবর জাননি, কিছুই কইলা না। ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলা না। সিলেট এক মাহফিলে যখন এই কাছে দ্বারা টান দিলাম মায়ের সামনে, একটা যুবক আমারে জোরে দইরা ডাক দেয়া কই, হুজুর আজকে 3 দিন হলো আমার মারা হারাইছে, হুজুর বাড়িতে গেলে ভাল লাগে না, হুজুর শুধু বারবার যেন চোখের মধ্যে বাসে, এই জায়গায় তো আমার মা বসা ছিল, এই জায়গায় তো আমার মা খাটের মধ্যে বসা ছিল, এই জায়গায় তো পাটিতে বসে নামাজ আদায় করেছে আমার মা। বন্ধুরে ও কচুয়ার যুবক, তোমাদের কদমের মধ্যে আমি হাত দিয়ে বলে যাই, আমি অনেকের ছোট হইতে পারে, অনেকের বড় হইতে পারি, সবার কদমের মধ্যে আমি হাত দিয়ে একটা মেসেজ দেয়া যায়, যাদের মা বাবা নামক বটবৃক্ষ 2টা আছে, কোনোদিন তাদেরকে কষ্ট দিও না। এই বটবৃক্ষের মধ্যে তুমি পানি ঢাইলো, আজকে তুমি যত টাকার সম্পদের মালিক, একদিন তুমি কোটি কোটি টাকার মালিক হইবা, কিন্তু ওই মা বাবা তোমার থাকবে না। অনেক যুবক আছে আজকে, এনায়েত ভাই সহ আজকে পীর সাহেব হুজুর আছে, মনে মনে অনেক সময় ভাবে আজকে প্রতিষ্ঠিত হইলাম। অনেক যুবক এলাকার মধ্যে আছে, বিদেশে ছিল, কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু যেই সময় মা ছিল বাবা ছিল, টাকা পয়সা মা বাবারে দিতে পারে না। কিন্তু আজকে টাকা পয়সা হইলে কি হবে, আসল ধন মা বাবা নাই রে। এই মা বাবার মতো আপন আর কয়জন আছে? জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। ওরে মা যারে বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। আল্লাহ
ওরে মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা মাগো। বেহেশতের চাবি আমার মা, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, সবার আগে দোয়া কবুল করেন পরওয়ারে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন সবাই, জান্নাতের চাবি আমার মা মাগো। বেহেশতের চাবি আমার মা, মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা মাগো। বেহেশতের চাবি আমার মা, আই বরকতে ঘরের লক্ষ্মী রহমতে মোর মায়, আই বরকতে ঘরের লক্ষ্মী রহমত মোর বাবায়। আজকে 5 বছর হয়ে গেল ব্রেন স্ট্রোক করে আমার বাবা ঘরের মধ্যে, তবু আমি আমার আল্লাহরে ডাক দেয়া কই আল্লাহ গো, নামাজ পড়ে আল্লাহরে ডাক দেয়া কই আল্লাহ গো, আমার হায়াতের বাজেট যতদিন আছে ততদিন আমার মা বাবারে নিও না, অসুস্থ হইয়া ঘরে থাক, কিন্তু যতদিন ঘরে থাকবে ততদিন 2টা হাত উঠে আমার জন্য দোয়া করবে। আমি মাহফিলে আসলে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আমার বাবা মা ঘুমায় না, গাড়িটা একটু দূরে রাখতে হয়, বাড়ির মধ্যে অল্প একটু সময় হেঁটে আসতে হয়। যখন গভীর রাত্রিতে রাত্র 3টা 4টা 4:30 হয়ে যায়, জুতার আওয়াজ, আর কত আওয়াজ রাত্রে বেলা হালকা করে জুতার আওয়াজ হয়, আমার মা বুঝে ফেলে আমার সন্তান বাড়ির মধ্যে এসে গেছে। কিন্তু বাড়ির মধ্যে যায় দরজার মধ্যে টুকায়, স্ত্রীকে 1বার 2বার 3বার 4বার বহুবার ডাক দিয়ে স্ত্রী দরজা খোলে না। কেন খোলে না? ঘুমো ঘরে আচ্ছন্ন। কিন্তু আমার বাবা মারে দেখি আমার মা আমার বাবা ঘুমায় না। একদিন আমার মারে আমি কই, মা গো, আমি মাহফিলে গেলে আপনি কি ঘুমান না গো মা? মা ডাক দেয়া কই, সন্তান রে, ও আমার ওয়াইসি, আমি তোরে কই, তুই যখন মাহফিলে যাস, মাহফিলে থেকে আসা পর্যন্ত আমি ঘুমাইলেও আমার ঘুম হয় না। কত যুবক এই মাহফিলের মধ্যে বৈশা বৈশা কান্দে রে, যেই যুবকের এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে, এমন কলিজার টুকরা মা কবরে, মা বাবা যে হারায়া ফেলছে রে, তার মতো এতিম অসহায় আর কেউ নাই। এই পাগলাটা বারবার শুধু মারে ডাকে, মা, ও মা, মা, মা গো, ও মা, তোমার যদি একটা দিন পাইতাম, সম্পদ গুলারে এক জায়গায় কইরা যদি কাউরে দিয়া দিতে পারতাম, নাও সব টাকা নিয়ে যাও, বাড়ি সম্পদ নিয়ে যাও,
তবু আমার আম্মা আব্বারে একটা দিনের জন্য আমারে দাও, সম্পদ বিক্রি করে দিবে, বাড়ি দিয়ে দিবে, তবু মা বাবারে চাই। কেন চাই? যারা হারাইছে এই ধন তারাই মাত্র চিনে। আওয়াজ দেয়া জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মাগো তোমার মতো লই নাম কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা। এই যে অনেক যুবকের চোখের মধ্যে পানি জমা গেছে, চোখ থেকে উজুর দ্বারায় কান্দে, মায়ের জন্য কান্দে রে। কেন কান্দে? মায়ের স্মৃতিগুলা তার মনে হয়ে গেছে। চইলা গেলা কোন ও জানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি জীবনে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী।